নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি একদম নতুন পদ্ধতিতে একটি বিস্কুট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই বিস্কুটের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই বিস্কুট রেসিপিটি। বিস্কুটটি করার জন্য প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, আর নিয়ে নেব সেই কাপেরই হাফ কাপ বেসন। এবার এই আটা আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই আটা আর বেসনটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। লবণ দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আটা আর বেসনটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা এখানে আমি ময়াম হিসেবে ব্যবহার করছি। এই তেলটাকে আটার সাথে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইখানে একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আপনারা ঘি ছাড়াও করতে পারেন, তবে সেক্ষেত্রে 3 চামচ তেল দেবেন। তবে ঘি দিলে এই বিস্কুটের টেস্ট খুব ভালো। এবার বন্ধুরা, আমি আপনাদের একটু মুঠো করে দেখাচ্ছি। মুঠো করলে এই আটাটা গোটা পেকে যাচ্ছে, তার মানে ময়ামটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এই বাটিটাকে সরিয়ে রেখে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি, আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। গোটা জিরে আর মৌরিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঈষদুষ্ণ গরম জল আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দুধটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। দুধটা গুলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। বন্ধুরা, আপনারা যদি মিষ্টি না খান, সুগার ফ্রি খেতে চান, তাহলে চিনিটা স্কিপ করবেন। এরপর চিনিটাকে দুধের সাথে গুলে নিচ্ছি। তবে বন্ধুরা, একদম গুলে নিচ্ছি না, চিনিটাকে একটু দানা রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নিচ্ছি। দুধটা গুলে নেওয়ার পর সরিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি যে আটা আর বেসনটা নিয়েছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একেবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে বা নরম হয়ে যাবে। নরম হলে বিস্কুটটা একদমই খাস্তা হবে না। আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, একদম পারফেক্ট বিস্কুট তৈরি করার জন্য আমার এই রেসিপিগুলো স্কিপ করবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই ভালো হবে না। দেখুন বন্ধুরা, আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন, ডোটা আরও একটু শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি বেলে নেব। তার জন্য একটা চপিং বোর্ডের উপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেলন দিয়ে আমি বেলে নেব। বন্ধুরা, খুব পাতলা করে বেলবেন না, একটু মোটা রেখে বেলবেন। দেখবেন আমি কীরকম করে বেলছি, ঠিক সেই রকমই বেলবেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, এবার আমি চৌকো করে কেটে নিচ্ছি। চারদিকের যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে রাখছি। এগুলো বিস্কুট তৈরি করার সময় পরের বারে আমি কাজে লাগিয়ে দেব। দেখুন, একটা চৌকো শেপ চলে এসছে। এবার আমি একটা ছুরি দিয়ে এই বিস্কুটগুলোকে ভালো মতো কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো শেপটা ছোট বড় করতে পারেন।
বন্ধুরা, এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন আমি চৌকো করে কেটে নিয়েছি। এবার একটা আমি হাতের মধ্যে তুলে নিলাম। তারপরে ছুরির পেছন দিক দিয়ে আমি কাট লাগিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে আমি সব বিস্কুটগুলোই তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। আমি সবকটা বিস্কুটের মধ্যেই কাট লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এরপর ফ্লেমটা একদম লোতে রেখে একটা একটা করে বিস্কুট এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার বিস্কুটের যখন এক পিঠ লাল হয়ে গেছে তখন আমি খুব আস্তে করে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু একদম লো ফ্লেমেই ভাজবেন। বিস্কুটগুলো হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বিস্কুট বানিয়ে দেখুন, চায়ের সাথে খুব ভালো লাগবে। এছাড়া এটাকে একবার বানিয়ে 8 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। বিস্কুটগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি। দেখেছেন তো বন্ধুরা, কত সহজে আমি বাড়িতে বিস্কুট তৈরি করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকে আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।